अल्लाह 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 के गुरल बनो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गुरल बनो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरल बनो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरल बनो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान दिग दिगंते पाखिर कण्ठे बलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर दिग दिगंते पाखिर कण्ठे बलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दूर बहु दूर के मायर मने दिल एत ममतार टान के मायर मने दिल एत ममतार टान से जे आमार मालिक सबार मालिक से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरल बनो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এই সৃষ্টিকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আমরা কারোকে দেখলে কত তারিফ করি, হ্যাঁ কত সুন্দর দেখতে গো তুমি। এই ছোট ছোট বাচ্চাদের দেখলে এই দুনিয়াতে সব কিছু ছাড়ুন, চাঁদ আমরা চাঁদের সঙ্গে উপমা দিই, হ্যাঁ পুরো চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে। কেন চাঁদকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, ফুলকে আল্লাহ অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ছাড়ুন, এই দুনিয়াতে আমরা ওই কাশ্মীরে গেলে বলি না ভূস্বর্গ, জান্নাত দেখতে পাই নাকি দুনিয়াতে জান্নাত। এই দুনিয়ার জান্নাত দেখে এত সুন্দর লোভ লাগে, এত সুন্দর আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জান্নাতের কথা ছাড়ুন, কেউ কারোকে যদি ভালোবাসে না তাকে দেখলে আমরা কত কি বলে থাকি, হ্যাঁ তোমাকে আল্লাহ ফুরসত করে একদম মানে বানিয়েছে, তৈরি করেছে কত সুন্দর করে, ফুরসত সে বানায়া বলে এই দুনিয়াতে আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ যদি তার সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে তাহলে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারেন। যেই এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতে পাবো না, জান্নাতে যেতে লাগবে দেখতে গেলে, আর জান্নাতে যেতে গেলে তো জান্নাতে যাওয়ার মতো কাজ করা লাগবে। দুনিয়াতে যদি মনে করি শুধু হবে না, শুধু মনে করলে হবে না, কাজও করতে হবে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে हो जाए पाकालाम, সে যে আমার মালিক সবার মালিক
আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ শুনলেন পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাম। এবার ছাতাটা উপরে করবে না, বেশি পাঠাতে হবে না, এই ঠিক আছে। হ্যাঁ বলে ভলেন্টিয়ার্স পাঠাচ্ছে। না 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 বাবা, কাউকে পাঠাতে হবে না এমনি। আরে না বাবা, আমি সাঁতার জানি না বাবা, পড়ে গেলে দরকার নেই আমার, আমি নিচে নেমে যাবো। তো আমাকে যে গজল বলার জন্য বলা হয়েছে আল্লাহ আল্লাহ বল মাঝি, আর পুকুরের জন্য এটা বেস্ট, কেন এটা সমুদ্রের গজল, নদীর গজল, ওই কারণে আমাদের গাওয়ার জন্য বলা হয়েছে, তো সেটা ছোট করে গাইব। এই দুনিয়াতে প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমান, যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এই প্রত্যেক মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছে, প্রত্যেক মানুষের মনের আশা, মনের তামান্না, আল্লাহ যদি কিসমতে রাখে একদিন একদিন হজে যাব। আমাদের প্রতি আল্লাহ 5টা জিনিস ফরজ করেছেন, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ওই কলমা, নামাজ, রোজা 3টে ফ্রি হজ করতে পারবেন, কিন্তু এই হজ এবং জাকাত এই দুনিয়াতে আমাদের কিন্তু টাকা পয়সা লাগে। টাকা পয়সা না হলে হজ জাকাত অনেকজনের ইন্টারেস্ট থাকে না, আবার অনেকজনের থাকে না, কেউ দেয় আবার কেউ দেয় না, হিসাব করে নিয়ে কত টাকা জাকাত হলো ঠিক আছে দিয়ে দেবো কোন, আবার কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু হজে যাবার প্রত্যেক মানুষের মনের আশা, মনের তামান্না, আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করবে। এখন তো প্লেনের যুগ, এখন প্লেনে করে আমরা চলে যাই, এর আগে পানির জাহাজ, উটের পিঠে করে মানুষ হজে চলে যেত, কিন্তু এই পানির জাহাজে করে যখন যেত তখন একটু কম পয়সা লাগতো, একটু এই কথা বলার সঙ্গে একটু ই করতাম তো। আর তার মনের বড় তামান্না, মনের আশা যে ওই একবার সোনার মদিনায় যাব, সারাদিন কাজ কাম করে নামাজ কালাম পড়ার পরে একটু সময় পায় আর চিন্তা ভাবনা করে যে আমি কবে হজে যাব, কবে হজে যাব। কিন্তু তার কাছে টাকা পয়সা গয়নাগাটি তেমন কিছু নেই, গরিব মানুষ, শুধু ছবিতে দেখে, খবরের কাগজে দেখে, মদিনা শরীফের ছবি দেখলে তার মনটা ব্যাকুল ছটফট করতে থাকে। কিন্তু একদিন তার মনের বড় আশা, মনের তামান্না সোনার মদিনায় যাবে। আর হাজিরা যখন জাহাজে উঠে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে যখন যায়, তখন তার মনটা ছটফট করতে থাকে। একদিন হাজিরা যখন জাহাজ ছেড়ে দিল, তখন ওই হাজিদের জাহাজ ছেড়ে দিতে তার মনটা ছটফট করতে লাগলো। সমুদ্রের ধারে সে ওই একটা মাঝি, নৌকার মাঝি, যে মাছ ধরাধরি করছে, ও মাঝি ভাই শোনো না, চলো এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি চলে যাই। মাঝি বলে পাগল নাকি রে ভাই, একটু দূরে গেলে আমি আর তুমি ডুবে যাব, বড় জাহাজ তো সহ্য করবে, বড় ঢেউ আসলে আমরা পড়ে গেলে মাছ খেয়ে নেবে, মরে যাব, কি হবে? বলে না মাঝি শোনো, আমরা কি বলতে বলতে যাব, আল্লাহ কবুল করে নেবে। তো তার মনের কি আশা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে। মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি, আমায় যে কোনো হালে। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাল তোলে মাঝি, তেনারে পাল তোলে।
মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো যতই করুক তলমল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল ওস্তুনে হান্নানের পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ ওস্তুনে হান্নানের পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখবো যখন যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল এ মাঝি আল্লাহ আল্লাহ বল 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 আল্লাহ যাই হোক আমি একটু যিনি অপারেটিং করছেন আমি 15ই আগস্টের হ্যাঁ 15 আগস্টে বলবো আর আমি অনুরোধ করব যিনি অপারেটিং করছেন একটু ইকোটা যদি একটু কম রাখেন একটু কেন আমরা বুঝতে পারছি না বাইরে কি কেমন আওয়াজ হচ্ছে না হচ্ছে যদি অসুবিধা হয় জড়াতে আমাদের একটু কষ্ট হয় হোক অসুবিধা নেই একটু করে নেব কিন্তু দর্শকের না বুঝতে অসুবিধা হয় আমি অনুরোধ করব আমার দাদা ভাই যিনি অপারেটিং করছেন আপনি আপনার মতো নিজের মতো করে চালাবেন যাতে দর্শকের যদি না অসুবিধা হয় সেইভাবে আপনি চালাবেন তো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরব আজকে বর্তমান যুগে 15ই আগস্ট মানানো হয় আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস এই দিন আমরা অনেক কিছু করি পতাকা উত্তোলন করি এবং আরও বিভিন্ন ধরনের আমাদের যেগুলো কাজ সেইগুলো করে থাকি কিন্তু এই স্বাধীনতা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট তো এই 15ই আগস্টে যখন আমরা শুনেছি আর অনেক ইতিহাসের মধ্যে পড়েছি
যারা এই দেশের জন্য শহীদ হয়েছিল, দেশের জন্য নিজের জানকে কুরবান করেছিল, এই দেশের জন্য দেশের স্বার্থে অনেক কিছু করেছিল। কিন্তু আজকে আমরা ইতিহাসের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাই এবং অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়। এই ইতিহাসকে চেপে দেওয়া হয়। অনেক মুসলমান এই দেশের জন্য নিজের জানকে কুরবান করেছিল। এই মুসলমানরা কি করেছিল, তো সেই চেপে রাখা কিছু ইতিহাস আমরা যেগুলো অনেকজনা পড়ি না এবং অনেকজনা জানি না, আমরা সেই কথাগুলো আমার কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমি আপনাদের সম্মুখে সেটা পরিবেশন করে শোনাব। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে, 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে, 1 কোটির বেশি মুসলমান এই আন্দোলনে মরে। 5 লক্ষ মুসলমানের এই আন্দোলনে ফাঁসি হয়। ইতিহাসের পাতার সত্য কথা, এ তথ্য মিথ্যা নয়। ইতিহাসের পাতার সত্য কথা, এ তথ্য মিথ্যা নয়। কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ, কত হারিয়েছে সম্মান, কত মা জননী হারিয়েছিল কোলের সন্তান। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা এই 1947 সালে 15ই আগস্টে এই দিন কি দিন ছিল, কোন কোন মুসলমানরা এই ভারতের জন্য তাদের নিজের জানকে কুরবান করেছিল। এই যে দিন ছিল, যেদিন এই স্বাধীনতা দিবস হয়েছিল 1947 সালের 15ই আগস্টে, সেদিন আরও কি হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে, দেখুন। 47 সালের 15 আগস্ট ভারত হয়েছিল আজাদ, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল, মানুষ তাকে মনে রাখেনি। সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। ইতিহাসের পাতায় কেন তাদের দিল না স্থান, কেন পেল না সম্মান, আর খুঁজলে পাবে হাজার হাজার এমন কত প্রমাণ। স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা। তারপরে এই দুনিয়াতে আমাদের এখন বর্তমান যুগে কিছু কিছু জায়গায় আমাদেরকে কত কি করা হয়। আমাদের মুসলিমদের লাঞ্ছিত বঞ্চিত মাদ্রাসার ছেলে দেখলে, ওই পাঞ্জাবি টুপিওয়ালা লোক দেখলে আমাদের ভারতবর্ষে কত অত্যাচার জোর জুলুম কত কি করা হচ্ছে। কিন্তু আমরা এই দুনিয়াতে আবার বলা হয় পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে হিন্দুস্তানিদের মুসলমানদের, এই ভারতের মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এই দুনিয়াতে যদি ওই ভারতের মুসলমানরা যদি সেই সময় মনে করতো, তারা তো পাকিস্তানে চলে যেত, ভারতকে যদি না ভালোবাসতো। কিন্তু আজকে যদি তোমরা বলো এই ভারত ছেড়ে চলে যাও, এটা কেমন করে হয়? ওই জিন্না বলে একজন যে ভাগ করেছিল সেটা তার দোষ, কিন্তু ভারতের মুসলমানদের তো এতে কোনো দোষ নেই। এই ভারতের মুসলমানরা সেদিনও জান দিয়েছিল ভারতের জন্য। সেই সম্পর্কে আরও কি লিখছে, দেখুন।
ওই জিন্না ভাগ করেছিল ভারত থেকে পাকিস্তান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান? মোরা ভারতের নাগরিক কেন দিতে হবে তার প্রমাণ? মধ্যে 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। মোদের 14 পুরুষ প্রমাণ দেবে, খুলে দেখো গোরস্থান। এই দেশকে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ, মোদের শব্দ খুব ঈমান। তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান। পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা চলে ডুয়েট কণ্ঠে। তো এবার সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবে একটি শিক্ষামূলক গজল। আজকে আমরা বর্তমান যুগে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, শুধু মনে করি মুসলমান হলে এই হবে, মুসলমান হলে মনে হয় ঘুষ খাওয়া, এইটাই আমাদের মনে হয় জানি। আর মুসলমানদের কি কি করণীয় এই দুনিয়াতে আমরা সেই চিন্তা ভাবনা করি কখন? আর চিন্তা ভাবনা আমাদের করা লাগবে, করতে আমরা মানে সময় পাই না, কিন্তু সময় করতে লাগবে আমাদের। তাই সেই সম্পর্কে একটি শিক্ষামূলক গজল কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন আমার বন্ধু আবুল কালাম, তা সে সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন। হ্যালো চেক, হ্যালো। এবং আমি অনুরোধ করব সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। আর যদি আপনাদের কোনো গজল শোনার ইচ্ছে থাকে, কেন আমরা এখানে প্রথমবার নতুন, আপনারা কেমন ধরনের গজল শোনেন পছন্দ করেন, আমাদের ইউটিউবের মাধ্যমে অনেক গজল হয়তো শুনেছেন, কিছু ঘটনামূলক গজল। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের মা বাপ, তোমাদের মা বাপকে। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইনশাল্লাহ এগুলো আপনারা যদি বলেন, কিছু আমাদের ইউটিউবের মাধ্যমে শুনে থাকলে বলবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই সব গজলগুলো। হ্যালো চেক, হ্যালো। শুনলেন এতক্ষণ ডুয়েট কণ্ঠে গজল। এবার আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে আমরা কিছু গজল পরিবেশন করে শোনাবো। এখন যে গজলটি শোনাবো, যে আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। হ্যালো, আমি সে রবিউল ভাই। শিল্পী ভাইদের নিয়ে তুমি স্টেজে চলে এসো। যারা বাইরে আছো তারা প্যান্ডেলের মধ্যে আসো, যেহেতু বৃষ্টি হচ্ছে। হ্যালো হ্যালো জি, স্টেজে কমিটি ভাই যারা আছো, এটা কিনারার দিকে নিয়ে চলো।